হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লকে। কিন্তু আজকে আমরা চলে এসেছি বেলকুড়ি, যে বেলকুড়ি আশ্রম আছে সেই আশ্রমের কাছে একটা টুল গেট আছে। দেখতে পাচ্ছেন টুল গেটটা, পেছন দিকে দেখতে পাচ্ছেন টুল গেটটা। তো টুল গেটটার সামনে একটা কিন্তু বড় এরোপ্লেন নামেছে, দেখতে পাচ্ছেন। দেখা দিচ্ছি আপনাদেরকে, বড় এরোপ্লেন নামেছে। এরোপ্লেনটা কিন্তু দিল্লি থেকে আনা হয়েছে। তো এখানে কি হবে কি নাই এটা কিন্তু আমি ওনাদের কাছে জানবো, তারপর আপনাদের কাছে আপডেট দেবো। তো দেখতে পাচ্ছেন যতটা দেখান দিয়েছি, ভিতরে কিন্তু ঢুকতে দিচ্ছে নাই, কিন্তু আমি চেষ্টা করবো ভিতরে ঢোকার। আপনারা ব্লগটাতে কিন্তু কন্টিনিউ থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেটের ভিতরে আছে আমাদের এরোপ্লেনটা। দেখা আছে কিন্তু দারুণ, সব ডেনক ফেনকগুলো নাই, কিন্তু ডেনকগুলো সব ফেলা আছে, ওগুলো কিন্তু সেট করা হবে। দেখতে পাচ্ছেন কত লোক এসেছে দেখার জন্য। আর কাল পরশুকে কিন্তু অনেক ভিড় ছিল, অনেক ভিড়, মানে শুধু দেখার জন্য। আমাদের পুইলাতে এরকম একটা জিনিস আসা মানে বুঝতে পারছো না। বা আর ওইদিকে কিন্তু ট্রেনও যাচ্ছে। কিন্তু আশপাশের লোকের কাছ থেকে জানা যাচ্ছে যে এটা কিন্তু নাকি রেস্টুরেন্ট হবে, বড় 5 স্টার হোটেল হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রাঁচি রোডের কাছে আছে। আর এখানে যেখানে রাখা আছে এখানে কিন্তু বনবে। পুরুলিয়াতে কিন্তু প্রথমবার এরকম একটা জিনিস হচ্ছে। আর যদি না দেখতে আসো তাহলে এটা কিন্তু বহুত বড় একটা মিস করা যাবে। তো তার জন্য বুঝি যারা যারা দেখো নাই এই জিনিসটা কিন্তু একবারও দেখে আসবে। কারণ পুরুলিয়া এত বড় একটা এরোপ্লেন আসা মানে বিশাল ব্যাপার। আর সেটাও কিন্তু একটা হোটেল হবে। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু এরকম একটা হোটেল নাই। তো সেরকম এই হোটেল বনতে চলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নাই তো বেশি জায়গায় ছুঁয়ে দেখবে। এখন ফ্রি আছে। বনে যাওয়ার পরে কত যে চার্জ হবে তার কোনো ঠিক নেই, এরকম একটা হোটেল বনে যাওয়ার পরে। তো তার জন্য আমরা আগে তোকে শখটা মেটাইলি। এরোপ্লেন তো কোনো দিন চগি নাই। তো দেখে ভাঙা ফুটা এরোপ্লেনের জায়গায় একটু শখটা মেটাবো। একটা বেডের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন এটা ওঠে বেডটা আছে। সামনে কিন্তু রাখা আছে, আগে কিন্তু এই রোডটাতে ছিল, এই যে সামনে যে রাঁচি রোডটা সেখানে কিন্তু ছিল। এখন কিন্তু ভিতরে রাখা দিয়েছে। আর এখন কিন্তু ঢুকতে দিছে না, পারমিশন নাই মানে ঢোকার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাখা আছে। ভিতরে কিন্তু সিট টিট সব কিছুই আছে কিন্তু। আর ওধারে আছে দেখতে পাচ্ছেন, ওধারে কিন্তু আছে, সামনের দিকে আছে ওই এখানে কিন্তু সামনে যে মূর্তিটা মানে মুটা ওইখানে কিন্তু রাখা আছে। আর ডেনকলাও রাখা আছে সামনে, এধারে দুটা ডেনকও আছে রাখা ওই সাইডে। আর দেখতে পাচ্ছেন বাহ, দারুণ দেখাচ্ছে কিন্তু এরকম একটা রেস্টুরেন্ট। কিন্তু সেট হয় নাই, পুরোটা কিন্তু সেট হয় নাই। এখানে রাখা আছে ওই ধারে সামনের মুড্ডিটা মানে যাকে বলে মাথাটা, ওটা কিন্তু ওই ধারে রাখা আছে। ওই দেখতে পাচ্ছেন ওখানে একটা ছোট মোটো মন্দির আছে, ওখানে রাখা আছে। আর ডেনকটা রাখা আছে। আর এই সামনে কিন্তু একটা ডেনক রাখা আছে। এখন কিন্তু সেট হয় নাই, এই মাঠের মধ্যে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন মাঠটা, এটা হচ্ছে মাঠটা। এখন কিন্তু অনেক ভিড়ভাড় জমছে দেখার জন্য। সামনেরটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে। এরকম একটা পুরুলিয়ায় প্রথমবার রেস্টুরেন্ট বনতে চলেছে। আর দেখার জন্য ভিড় দেখতে পাচ্ছেন কত লোক। আর রিপোর্টারও আছে সামনে, দেখতে পাচ্ছেন রিপোর্টার, ওরা ভিডিও বানাচ্ছে। দারুণ আছে। তো এখানে আছে কিন্তু আলাদা একটা ফিল্ড আসছে, কারণ বিকাল টাইমে এত ভিড় লাগেছে দেখার জন্য। আর এই যে এরোপ্লেন পুরুলিয়াতে প্রথমবার, কিন্তু একটা আলাদা ফিল্ড আসছে। ও তুই চুমকি রানী আমি চকোবার, দেখতে পাচ্ছেন রিপোর্টাররা চলে এসেছে। ওরা পারমিশন নিতে খুঁজছে, দেখতে ওখানে গেটটা কাছে আছে। ওর আগে যদি ঢুকতে দেয় তো, আমরা কিন্তু ঢুকতে দিচ্ছি না, কি বলবো। এরকম একটা আমরা আপনাদেরকে সিনেমাটিক শট লাগান দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আর বডিটা ফেলা আছে, সামনে পাশগুলো ফেলা আছে, যেমন সামনের দিকে আর মাথাটা, দু সাইডে ডেনক, ভিতরে কিন্তু সিটও আছে। তো বাহ, এটা কিন্তু একটা 5 স্টার হোটেল বনবে। বাহ, পুলাতে প্রথমবার এই জিনিসটা আসছে, আপনারা মিস করবেন না কিন্তু যারা যারা দেখো না। সবাই কিন্তু লড়কে দেখছে। এবারটি আমরা ঘর যাচ্ছি দেখে কোনে, বিশাল ভিড় হয়েছিল পুরা। এখন গাড়িটাকে ধুকে নিয়ে যাচ্ছে। গুলফি রানী আমি চকোবার।